থামো, তুমি যদি এই মুহূর্তে কোনো কোরিয়ান সিরাম বা ফ্যান্সি ফেস ওয়াশের পেছনে টাকা ঢালছো, তাহলে ভাই এখনই বন্ধ করো। কারণ সেই প্রোডাক্টগুলো তোমার স্কিনকে ঠিক করছে না, বরং ভেতর থেকে আরো বেশি ডার্ক, ডাল এবং বয়স্ক বানাচ্ছে। আর সত্যি কথা হলো, গ্লাস স্কিন পেতে তোমার 1 টাকাও খরচা হবে না। আজ আমি তোমাকে দেবো একটা 7 দিনের ফুল ফেস রিসেট চ্যালেঞ্জ, যেটা শুরু হবে তোমার নিজের রান্নাঘর থেকে। মাত্র 1 সপ্তাহে তোমার ট্যানিং, ডালনেস এবং পিম্পলের কালো দাগ সব সাফ হয়ে যাবে। কিন্তু একটা কথা তোমাদের আগেই আমি বলে দিই, এই চ্যালেঞ্জের একটা স্টেপ আছে, স্টেপ 3, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই তুমি প্রথম দুটো ফলো করলে আর 3 নম্বরটা মিস করে দিলে, তাহলে ভাই স্কিন কখনোই তোমার ক্লিয়ার হবে না। তাই তুমি ভাই একটা সেকেন্ডও মিস করো না। চ্যালেঞ্জ শুরু করার আগে 3টে ইন্টারনাল রুল। বাইরে যতই তুমি প্রোডাক্ট লাগাও না কেন, তোমার ভেতর থেকে যদি ক্লিন না হয়, তাহলে ভাই সত্যি কথা তুমি লিখে নাও, তোমার মুখে কখনোই গ্লো আসবে না। তাই এই 7 দিনে 3টে মেন রুল তোমাকে ফলো করতে হবে। দেখো, রুল 1, 4 লিটার দিনে জল খেতে হবে। এর ফলে কি হবে, তোমার বডি থেকে সব টক্সিক বা জমে থাকা সব ময়লা পদার্থগুলো সব বেরিয়ে যাবে, তোমার রক্ত পরিষ্কার হবে এবং ফেস অটোমেটিকলি গ্লো করতে শুরু করবে। ডিহাইড্রেটেড বডি মানে শুকনো এবং টায়ার্ড স্কিন, মানে তোমার চেহারার মধ্যে সবসময় ক্লান্তি ভাব দেখা যায়। রুল 2, জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করো। মোমো, বার্গার এবং বেশি তেলের খাবার তুমি যদি প্রতিদিন খাও, তাহলে দেখবে কয়েকদিনের মধ্যেই তোমার পিম্পল এসে হাজির হয়ে গেছে। কারণ আমাদের পেটের সঙ্গে আমাদের স্কিন সরাসরি যুক্ত রয়েছে। তাই তোমার পেট পরিষ্কার তো তোমার ফেসও পরিষ্কার থাকবে, এটা মাথার মধ্যে ঢুকে নাও। রুল 3, 8 ঘন্টা ঘুম। রাতে ঘুমের সময় স্কিন নিজেকে রিপেয়ার করে, নতুন করে কোলাজেন তৈরি করে। রাত জেগে ফোন চালালে সকালে ফেস মুজরানো দেখাবে এবং ডার্ক সার্কেল তুমি ফ্রিতে পেয়ে যাবে। এই 3টে কাজ করার জন্য যদি দম থাকে বুকের মধ্যে, তাহলে তুমি এগাও। না হলে ভাই রিলস তোমার জন্য অপেক্ষা করছে, তুমি রিলস দেখো, তোমাকে ফেস গ্লো করাতে হবে না। যদি ভাবো যে করবো, তাহলে ভাই পরের স্টেপ গুলো দেখো। স্টেপ 1, কাঁচা দুধের সঙ্গে বেসনের ক্লিনজার ইউজ করো। সকালে উঠে সাবান দিয়ে মুখ ঘষলে এটা কি করবে, তোমার স্কিনের ন্যাচারাল ময়শ্চারাইজারকে টেনে নেবে। তার ফলে রেজাল্টে তুমি কি পাবে, আরো বেশি অয়েলি স্কিন এবং তোমার স্কিনের মধ্যে পিম্পল ভরে যাবে। আর একটা জিনিস ফ্রিতে পেয়ে যাবে, তোমার স্কিন কখনোই দেখবে গ্লো করবে না, সবসময় ডার্ক হয়ে থাকবে। এর বদলে নাও 1 চামচ বেসন, মেশাও তার সঙ্গে কাঁচা দুধ। কারণ ভাই কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা তোমার ডেড স্কিন সেলকে সরাসরি সরিয়ে দেয়। আর বেসন ম্যাগনেটের মতো পোর্সের ভেতরের ময়লাকে টেনে বার করে নেয়। মাত্র 2 মিনিট তোমার ফেসের মধ্যে জেন্টেল ভাবে সার্কুলার মোশনে মানে গোল গোল করে রাব করো। তারপর কি সিম্পল ভাবে ধুয়ে দাও। একটা কথা মনে রাখো, ফেস ধোয়ার পর গামছা বা টাওয়াল দিয়ে জোরে জোরে কিন্তু মুখ ঘষবে না, শুধু হালকা হালকা ভাবে ট্যাপ করে জলটাকে শুকিয়ে নাও। কেন করতে বারণ করছি, দেখো ভাই, রাব করলে যদি তুমি বেশি জোরে জোরে ঘষো, তাহলে তোমার ফেসের মধ্যে খুব ছোট ছোট টিয়ার্স তৈরি হবে, যেটা কি হবে, পিম্পলের ঘর বানাতে শুরু করবে। আর ভাই তুমি যদি বেসনের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে এই ক্লিনজারটা ইউজ করতে না চাও, তাহলে সিম্পল ভাই তুমি কোনো একটা ফেস ওয়াশ কিনে নাও, যার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড আছে, যেটা তোমার পিম্পল কমিয়ে দেবে। মুস্টেগোসেন ফেস ওয়াশ কিনতে পারো, অথবা গার্নিয়ার মেন অ্যাকনো হোয়াইট ফেস ওয়াশ কিনতে পারো। এই ডার্মাকো স্যালিসিনামাইড অ্যান্টি অ্যাকনে ফেস ওয়াশটা কিনতে পারো, যদি তোমার খুব বেশি অয়েলি স্কিন হয়ে থাকে। চলো, এইটা তো তুমি জানলে, এর পরের স্টেপটা তোমার আরো বেশি ইন্টারেস্টিং লাগবে। আর এটার প্রতিদিন সকালে হলিউড অ্যাক্টরস বা বলিউড অ্যাক্টরসরা প্রতিদিন করে। স্টেপ 2, আইস ওয়াটার ফেসিয়াল ডাঙ্ক। সকালে উঠে তোমার ফেস যদি খুব বেশি ক্লান্ত দেখায়, পাফিনেস থাকে এবং ডালনেস থাকে, তাহলে 2 মিনিটে ফিক্স করার সব থেকে পাওয়ারফুল মেথড হচ্ছে এই আইস ওয়াটার ফেসিয়াল ডাঙ্ক। একটা বড় বাটিতে জল নাও, অনেকগুলো বরফ তার মধ্যে ফেলে দাও, নিঃশ্বাস বন্ধ করে পুরো 5 থেকে 10 সেকেন্ড সেই জলের মধ্যে নিজের মুখটাকে ডোবাও। সকালে তুমি 3 থেকে 4 বার করতে পারো এটা, বা 5 বার করতে পারো। ঠান্ডা জল টাচ হলেই তোমার ফেসের ব্লাড সার্কুলেশন বা ব্লাড ভেসেলস গুলো সংকুচিত হয়, ব্লাড সার্কুলেশন হঠাৎ ভাবে বেড়ে যায়, তোমার জ লাইন আরো বেশি শার্প দেখায়। এটা করলে ইনস্ট্যান্টলি তোমার ফেসে গ্লো আসতে শুরু করে, যেটা দামি দামি ফেস ওয়াশ গুলো দিতে পারে না। তবে ভাই যদি তোমার সর্দি কাশি বা সাইনাসের প্রবলেম থাকে, এটা তুমি এড়িয়ে চলো, করতে যেও না। স্টেপ 3, রাইস ওয়াটার টোনার। দেখো, এই ক্ষেত্রে তোমার কাছে দুটো অপশন আছে, একটা তুমি কিনতে পারো আর একটা তুমি বাড়িতেই বানাতে পারো। আগে আমি তোমাকে বেস্ট ফেসিয়াল টোনার তোমাকে আমি বলছি, সেটা তুমি কিনতে পারো। দেখো, সব থেকে বেস্ট রাইস ওয়াটার হচ্ছে, তুমি প্লামের রাইস ওয়াটার কিনতে পারো, এর মধ্যে নায়াসিনামাইডও আছে এবং রাইস ওয়াটার পেয়ে যাচ্ছ। আর একটা তুমি মামা আর্থের এই রাইস ওয়াটারটা কিনতে পারো। কোরিয়ান অ্যাক্টরসদের ফেস কাঁচের মতো ক্লিন আর টাইট লাগে কেন জানো? সবচেয়ে বড় সিক্রেট, এই যে রাইস ওয়াটার দেখতে পাচ্ছ, এই রাইস ওয়াটারটা বেশি ইউজ করে। আর বাড়িতে বানানোর মেথডটা তুমি শুনে নাও। 2 চামচ চাল নাও, একেবারে ক্লিন ওয়াটার বা জল দিয়ে ধুয়ে নাও। তারপর ওই চালটাকে একদম ক্লিন, একদম পরিষ্কার জলে
2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখো। যখন দেখবে জল একটু সাদা সাদা হয়ে গেছে তখন ওই জলটাকে নাও এবং ক্লিন একটা স্প্রে বোতলে ঢুকিয়ে নাও। চলো, হয়ে গেল তোমার ফ্রি গ্লাস স্কিন টোনার। আর প্রোডাক্ট গুলো কিনলে কি হবে, তার মধ্যে একটু ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে। তা আমার মতে ভাই, তুমি যদি বাড়িতে না বানাতে চাও তাহলে ওটা তুমি ডাইরেক্ট কিনতে পারো, সুবিধা হবে অনেক। সকালে ফেস ওয়াশ করার পর আর রাতে ফেস ওয়াশ করার পর স্প্রে করে শুকনো করে নেবে। ফেসে দেওয়ার আগে কানের পেছনে একটু স্প্রে করে দেখে নাও, 15 মিনিট দেখো। যদি দেখো যে কোনো ইরিটেশন হচ্ছে না বা কোনো জ্বালা জ্বালা করছে না, তাহলে বুঝবে তোমার স্কিন ওটা শুট করবে। চলো এবার দেখি স্টেপ 4, ট্যানিং দূর করার জন্য টমেটো ও মধু। ট্যানিং হলো সেই কালো লেয়ার যেটা রোদে ঘুরলে ফেসে জমে যায়। তাই এই লেয়ারকে সরাতে না পারলে তোমার ফেসে গ্লো আসবে কিভাবে? এই জন্য একটা পাকা টমেটো নাও, মাঝখান থেকে কেটে নাও, ওপরে আধা চামচ মধু দিয়ে দাও, আর এই স্লাইসটা দিয়ে পুরো ফেস, গলায় 5 মিনিট সার্কুলার মোশনে জেন্টেল ভাবে ম্যাসাজ করো। টমেটো ন্যাচারাল জুস সেফ ব্লিচের মতো কাজ করবে। তোমার শরীরে যত বেশি ট্যানিং থাকুক না কেন, এই টেকনিকটা তোমার গোড়া থেকে দূর করে দেবে সেই ট্যানিং। 10 মিনিট ফেসের মধ্যে রাখো, একটু শুকনো হতে দাও, তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দাও। এরপরে একটা প্রো টিপ হচ্ছে, এই ট্যানিং দূর করার জন্য ফ্রিজ থেকে বরফ বের করো, সুতির কাপড়ে মুড়ে নাও, 2 মিনিট ধরে পুরো ফেসেতে মাসাজ করো। কারণ টমেটো দিয়ে মুখটা ঘষার পর সরাসরি তোমার ফেসে বরফ ঘষবে না। এটাতে কি হবে, তোমার পোর্স গুলো আরো বেশি টাইট হবে এবং তোমার ফেসকে আরো বেশি শার্প দেখাবে। স্টেপ 5, লিপ বা ঠোঁটের কেয়ার করা। গ্লাস স্কিন মানে শুধু গাল চকচক করানো না, ফেস গ্লো করছে কিন্তু লিপস মানে ঠোঁট কালো হয়ে আছে, ফেটে আছে, শুকনো হয়ে আছে, তাহলে ভাই লুক তোমার পুরো বিচ্ছিরি দেখাবে। দেখো, তাই বেশি ঝামেলা ছাড়াই এটাকে তুমি ঠিক করে নাও। আধা চামচ চিনি নাও, আধা চামচ ঘি বা মধু মিশিয়ে নাও, আঙুল দিয়ে সফট ভাবে, টুথ ব্রাশ দিয়েও তুমি এটা করতে পারো। যেই মিশ্রণটা তুমি তৈরি করলে ওটা টুথ ব্রাশের মধ্যে দিয়ে দাও, তারপর 1 মিনিট হালকা ভাবে স্ক্রাব করো তোমার ঠোঁটে। তার 1 মিনিট পর ঠোঁটটাকে ধুয়ে নিয়ে তার মধ্যে নারকেল তেল লাগাও, ঠোঁটের মধ্যে নারকেল তেল লাগিয়ে নাও। দেখো, এটা তুমি প্রতিদিন করতে যেও না, তাহলে তোমার ছাল চামড়া সব উঠে যাবে। সেই জন্য সপ্তাহে তুমি 2 বার করবে। এতে কি হবে, তোমার ঠোঁট দেখবে আপনা আপনি পিঙ্ক হতে শুরু করে। স্টেপ 6, ওভারনাইট রিপেয়ার। দেখো, রাতের সবচেয়ে বড় ভুল হচ্ছে 2টো পর্যন্ত বা 1টা-2টো পর্যন্ত রিল স্ক্রল করা বা ফোন ঘাঁটা। তাই যদি তোমার বডি সবসময় স্ট্রেসের মধ্যে থাকে, তাহলে সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তোমার ফেস দেখবে আরো বেশি ডাল, আরো বেশি ডার্ক এবং ক্লান্ত লাগবে। তাই ভাই একটা সহজ উপায় হচ্ছে, রাত 11টার মধ্যে তুমি ফোনটাকে রেখে দাও। আর যদি খুব কাজ থাকে তাহলে ওটা 1 ঘন্টা বাড়াও, 12টা পর্যন্ত করো। ঘুমানোর আগে হাতে মাত্র 2 ফোঁটা আমন্ড অয়েল নাও, 2 হাতে ঘষে হালকা গরম করো এবং মুখের নিচ থেকে ওপরে গলার মধ্যেও জেন্টেল ভাবে মাসাজ করে ঘুমিয়ে পড়ো। আর যদি এই স্টেপটা ফলো করতে না চাও, তুমি ভাই সিরাম ইউজ করতে পারো। এখানে কথা হচ্ছে ফেস গ্লো করানো, তাই তুমি চাইলে নায়াসিনামাইড সিরামটা প্রতিদিনই ইউজ করতে পারো রাতে ঘুমোতে যাওয়ার আগে। ওটাও ভালো তোমার ফেসে গ্লো আনবে। অথবা তুমি মিনিমালিস্টের ভিটামিন সি সিরাম ইউজ করতে পারো। যদি তোমার মুখে ব্রণ না থাকে তাহলে তুমি ভিটামিন সি সিরাম ইউজ করতে পারো। যদি মুখে পিম্পল বেশি থাকে তাহলে ভাই প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালোভেরা জেল মেখে ঘুমিয়ে পড়বে। স্টেপ 7, ড্যান্ড্রাফ অ্যাটাক। 90% ছেলে এই মিস্টেকটা করে থাকে, এটা তোমাকে কেউ বলে না। তোমার কপালে বারবার পিম্পল আসছে, সব টিপস, সব নুস্খা তুমি ট্রাই করেছো, তবুও তোমার পিম্পল যাচ্ছে না। এইটার আসল প্রবলেম তোমার ফেসের মধ্যে নেই, আসল প্রবলেম হচ্ছে তোমার ড্যান্ড্রাফ বা তোমার খুশকির মধ্যে। তোমার চুলের ড্যান্ড্রাফ এবং এক্সেস অয়েল ঘুমের সময় বা ঘামের সময় তোমার কপালে বা পোর্সে গিয়ে জমে যায়, আর সেখান থেকেই তৈরি হয় তোমার পিম্পলস বা ব্রণ। তাই মাথার স্ক্যাল্প ক্লিন না করলে তোমার কপালের পিম্পল কখনোই যাবে না। সপ্তাহে অন্তত 2 বার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু তুমি ইউজ করো। তুমি চাইলে উইজ কেয়ারের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ইউজ করতে পারো, তারপর উইজ কেয়ারেরই অ্যান্টি ড্যান্ড্রাফ কন্ডিশনারটা তুমি ইউজ করো। স্টেপ নাম্বার 8, মুখ থেকে হাতটা তোমার সরিয়ে নাও। 90% ছেলে প্রতি ঘন্টায় এই ভুলটা করে থাকে। ফোন চালাচ্ছে, বাইক চালাচ্ছে, হ্যান্ডেল ধরছে, টাকা হাতে নিচ্ছে, তারপর সেই হাত কি করছে, নিজের মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। সেই হাতে কোটি কোটি ব্যাকটেরিয়া আছে, সেগুলো তোমার পোর্সের মধ্যে ঢুকে গিয়ে পেনফুল পিম্পল তৈরি করবে। আর পিম্পল ফাটানো এটাই তো সবচেয়ে বড় ভুল। পিম্পল ফাটালে কি হয়, পিম্পলের মধ্যে জমে থাকা সেই জলটা তোমার ফেসের মধ্যে ছড়িয়ে যায়, যার ফলে আরো 3টে পিম্পল বেড়ে যায়। আর সব থেকে মারাত্মক কি হয় জানো, তোমার ফেসের মধ্যে সেই কালো ডার্ক স্পট গুলো রয়ে যায়। তাই ভাই আজ থেকে ফেসে টাচ করা বন্ধ করে দাও। চ্যালেঞ্জ শুরু করো এখনই। এই মুহূর্তে ন্যাচারাল আলোতে যাও, ফিল্টার ছাড়া একটা ক্লিয়ার সেলফি তোলো, তারপর 7 দিন পর এসে এই একই জায়গায় আবার সেলফি তুলবে। তোমার যাই স্কিন টাইপ হোক, সব স্কিন টাইপে এই কাজগুলো বা এই স্টেপ গুলো সবই মানিয়ে যাবে বা শুট করে যাবে। তাই ভাই তোমার ফেসে যদি খুব বেশি পিম্পল হয়ে থাকে তাহলে তুমি মুস্টেক ফেস ওয়াশ, গার্নিয়ার মেন একদম হোয়াইট ফেস ওয়াশটা ইউজ করতে পারো, আর প্লাম বা মামা আর্থের রাইস ওয়াটারটা ইউজ করতে পারো। লিংক ডেসক্রিপশনে আছে, ট্যাগ করা আছে, ওখান থেকে তুমি কিনতে পারো। দেখো ভাই, তুমি যদি ভেবে নাও যে মুখটা গ্লাস করলেই বা গ্লাস স্কিন পেয়ে গেলেই আমাকে দারুণ অ্যাট্রাকটিভ লাগবে, তাহলে ভাই তুমি একদমই ভুল ভাবছো। গ্লাস স্কিন পেলে তোমার মুখ তো সুন্দর হবে, কিন্তু তোমার পার্সোনালিটি যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে তোমাকে কেউ খুঁজবে না বা তোমাকে কেউ পাত্তাই দেবে না। সেই জন্য ভাই তুমি বাঁদিকে ভিডিওটা আগে দেখো। দেখা হচ্ছে ভিডিওতে। জয় হিন্দ, বাই।